হাসনাত আব্দুল্লাহ যা শুরু করছে, পুরো বাংলাদেশের যতগুলো এমপি আছে, সংসদ সদস্য, সবাই লাঠি লুঠি নিয়ে শুরু করবে হাসনাত আব্দুল্লাহ ধরে নিয়ে দেয়া। মানে হাসনাত আব্দুল্লাহ যেখানে পাবে সেখানে ধরে নিয়ে দিবে লাঠি নিয়ে। যে ভাই তুই কি শুরু করছিস? তুই তো আমাদের শান্তি মতো থাকতেও দিবি না, খাইতেও দিবি না, ঘুমাইতেও দিবি না, না আমাদের তো ঘুম হারাম করে দিতেছিস। এমপি কিন্তু ছুড়ে দিতেছে। অবশ্য হাসনাত আব্দুল্লাহ কিন্তু বলছিল যে আমি যদি সংসদে যাইতে পারি 299টা এমপির ঘুম হারাম, রাতের ঘুম হারাম করে দেবে। এরকম একটা কথা কিন্তু সে বলছিল। তো শুধু তো একটা জীবনানন্দ দাশের মায়ের একটা কবিতার কথা মনে পড়ে গেল, যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো ঠিক কুমিল্লার দেবিদ্বারের মানুষ সেরকম একটা ছেলেই পাইছে, যে সে কোথায় না বড় হয়ে কাজে বড় হয়েছে। তার কাজে এবং তার ব্যবহারে পুরো এলাকার মানুষ মুগ্ধ হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহকে আসলে তাদের এলাকার মানুষ যে পাইছে, এটা খুবই বড় একটা ভাগ্যের বিষয়। তাদের জন্য এটা একটা লাকি বলবো, যে তার এরকম একটা ছেলে পাইছে। তো সে কি শুরু করছে, গতকাল রাতে, দিনেও না, মধ্যরাতে আইসা সে অনলাইন ক্লাস শুরু করে দিচ্ছে। তো ক্লাসটা কি নিয়ে, সে তার এলাকায় কি কি কাজ আসছে, মানে এই রাস্তার যে কাজ হচ্ছে এলজিডির মাধ্যমে, তো কত কিলোমিটার রাস্তার কাজ বরাদ্দ আসছে, কত কিলোমিটার কাজ হয়েছে, কত পার্সেন্ট হয়েছে, কোন কোন কাজটা বাকি আছে, কোন ঠিকাদার কাজটা নিছে, একবারে সমস্ত কিছু একবারে ব্যাখ্যা করে দিতেছে। তো ভাই এইভাবে যদি এক একটা করে কাজ ভাবে হাতে কলমে যদি ব্যাখ্যা দেওয়া শুরু করে, তাহলে বাকি যে জেলাগুলোর এমপি গুলো আছে, এদের তো মাথায় বাস। কারণ এলাকার মানুষ দেখতেছে যে একটা এমপি কি কি কাজ পাইছে আর কতটুকু সে কাজ করছে। তো এই ভিডিওটা যখন পুরো বাংলাদেশের মানুষ দেখবে, তো তখন তো তারাও তাদের এলাকায় যে এমপি আছে, সংসদ সদস্য আছে, তো তাকে তো তারা জবাবদিহিতার মুখে নিয়ে আসবেন, যে আপনি তো সেই কাজগুলো পাইছেন, তাহলে আপনি কতটুকু কাজ করছেন, এটাও একটা উপস্থাপনা করেন। তো সবার মাথায় কিন্তু বাস করে যাইতেছে। তো খুবই একটা চমৎকার কাজ সে করতেছে। অবশ্য সে কিন্তু বলছিল কিছুদিন আগে যে এখন যা করতেছি এটা হলো ট্রেলার, পুরো সিনেমা দেখবেন আগামী 5 বছর। আর একটা বিষয় হলো, সে যে কাজগুলো করতেছে, এই কাজের মাধ্যমে কিন্তু ভবিষ্যতে কোনো তার এলাকার মানুষ বা বাংলাদেশের কোনো মানুষ তার দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না যে হাসনাত 2 টাকা মাইরা খেয়েছে। কারণ সে তো পাই টু পাই হিসাব দিতেছেন। আরেকটা হলো, তার টাকার ওই চুরি করে টাকা খাওয়ার মতো কোনো ঠেকা পড়া নাই। এবং সরকার যে বেতন দিবে মাসে 1.5 থেকে 2 লাখ টাকা, সেটাও তার ঠেকা পড়ে, ওই টাকা আনিলেও তার চলবে। কারণ সে প্রতিটা কাজ করতেছে এবং প্রতিটা কাজের একটা করে ভিডিও কন্টেন্ট তৈরি করতেছে। আপনারা দেখেন, প্রতিদিন শুধু সে 2টা 3টা করে ভিডিও কন্টেন্ট তৈরি করে। তো এই কন্টেন্ট গুলো যখন সে সোশ্যাল মিডিয়া সাইডে দেয়, এগুলো কিন্তু হিউজ পরিমাণ ভিউ হয়। যেমন আপনাদেরকে আমি যদি একটু দেখাই, যে এই যে গতকাল রাতে যে সে ভিডিওটা করছে, কন্টেন্টটা করছে, এই কন্টেন্ট থেকে সে দেখেন প্রায় 15.9 মিলিয়ন ভিউ হয়েছে, অর্থাৎ প্রায় 1.5 কোটির উপরে মানুষ এই ভিডিওটা দেখছে। তাহলে সে কিছুদিন আগে বলছিল যে একটা ছবি পোস্ট করলে তার $300 ইনকাম হয়, এবং গত মাসে সে 4 লাখের উপরে সে ফেসবুকে ইনকাম করছে। তাহলে সে এরকম যদি প্রতিটা কাজ করে, আর কাজের ভিত্তিতে করে সে যদি একটা করে কন্টেন্ট তৈরি করে, তাহলে প্রতি মাসে যখন সে এইভাবে কন্টেন্ট গুলা আপলোড করবে, তো সে তার সোশ্যাল মিডিয়া দেখা গেলো যে 10-15 টাকা সে মাসে ইনকাম করতে পারবে। আরেকটা চমকের বিষয় হলো, তার ভিডিওগুলো যখন এরকম মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, তখন তো দেখবেন যে বড় বড় ব্র্যান্ডের স্পন্সর গুলো চলে আসবে। আর হাতে পায়ে ধরে, যে ভাই আমার এই বিজ্ঞাপনটা দেন, 10 সেকেন্ড 30 সেকেন্ডের বিজ্ঞাপনটা দেন। দেখবেন তার তো মাসে মাসে এমনি বছর হিসেবে করলে দেখা যাবে কোটি কোটি টাকা ইনকাম করবে এইভাবে। তার তো সরকারের 2 লাখ 1.5 লাখ টাকা কোনো টাকা পড়ে না। আর চুরি করে খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। চুরি করে খাবেন এই কারণে ভাই, কারণ সে কিন্তু নিজের টাকা নির্বাচন করে না। মানে নিজের পকেট থেকে 100 টাকা খরচ করেও সে কিন্তু নির্বাচন করে না, জনগণের টাকায় সে নির্বাচন করছে। এই জন্য তার কথা হলো যে আমি যেহেতু নিজের টাকায় নির্বাচন করি নাই, জনগণের টাকা নির্বাচন করছি, তাহলে তো জনগণের টাকা খাওয়া আমার কোনো প্রশ্নই আসে না। জনগণের প্রতি আমার একটা দায় আছে, সেই দায় থেকে সে দায়িত্ববোধ মনে করি সে কাজ করতেছে। আরেকটা হলো, সে মনে করতেছে এটা আমার চাকরি, আমি চাকরি করতেছি, সরকার আমাকে মাসে বেতন দিতেছে, এই। আর বাকি 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 যে এমপি গুলো আছে, সদস্যগুলো আছে, এমপি সংসদ সদস্যগুলো আছে বাংলাদেশে, সবাই কিন্তু দেখবে যে নির্বাচনের জন্য তারা 4 কোটি 5 কোটি টাকা করে ইনভেস্ট করছে। মানে এটা আমি ইনভেস্ট বলবো, ব্যবসা বলবো, কারণ তাদের ব্যবসা অনুযায়ী, ব্যবসা হিসাব করেই তারা এই টাকাটা খরচ করে। তাদের কথা হলো, যেটা আমি ইনভেস্ট করলাম, 5 কোটি টাকা ইনভেস্ট করলাম, নির্বাচনের পর যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে এই 5 কোটি টাকা থেকে আমি প্রফিট করবো 50 কোটি টাকা। এটা তারা ইনভেস্ট হিসাবে ব্যবহার করে। হাসনা তো এটা করে নাই। তো এখন তো একটা সামান্য দেখবে এলাকার একটা কাউন্সিলর যদি নির্বাচন করে, সেও 2 কোটি টাকা বাজেট রাখে। তো ভাই 2 কোটি টাকা বাজেট করা মানে কি চারটাখানি কথা? নিশ্চয়ই তার এখানে কিছু আছে, তাহলে সে 2 কোটি টাকা খরচ করবে কেন? তার মধ্যে 2 কোটি থেকে সে 10 কোটি টাকা করবে। এই 10 কোটি টাকা কিভাবে করবে? বেতন কয় টাকা দিবে? তার মনে চুরি চামারি আছে। কিন্তু হাসনাত তো কথা বলতে, হাসনাত বলতে আমি তো 1 টাকা খরচ করি, আমার পকেট থেকে আমি নিজে 1 টাকা খরচ করি, জনগণের টাকা খরচ। তাহলে তো খাওয়ার কোনো প্রশ্ন আসে না। অর্থাৎ সরকার যা দিবে আমি তাই জনগণকে দিয়ে দিবো, এবং পাই টু পাই বুঝিয়ে বুঝিয়ে দিই। তো ভাই সে তো খরচ করে না, কিন্তু বাকি এমপি গুলো তো খরচ করছে, বাকি সংসদ সদস্যগুলো তো কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, তাদের কি হবে? এই জন্যই বলতেছিলাম যে বাকি এমপি গুলো কিন্তু হাসনাতের জন্য লাঠি নিয়ে খাড়ায় থাকে, যে হাসনাত তো আমাদের হাতে হারিকেন ধরে দিতেছে। হ্যাঁ হ্যাঁ, করলামটা কি? আমার তো 5 কোটি 10 কোটি টাকা খরচ করে উঠাবো কিভাবে? এই একটা অবস্থা। যাই হোক, বাকি এমপি গুলোরও আমি একটা পরামর্শ দিব, যে আপনারাও এরকম যা খরচ হয়েছে হয়েছে ভাই, ওই 2-4 টাকা উঠাই দেন, সমস্যা নাই। কিন্তু সরকার যে কাজগুলো, বাজেট গুলো নিয়মিত করেন, এবং আপনারাও কাজ করেন, আপনাদের পাশে একটা মিডিয়া রাখেন,
একটা ক্যামেরা নিয়ে, একটা ভালো মোবাইল নিয়ে একটা ছেলে রেখে আপনি রাখেন, যেখানে যাইতেছেন, যে যা সারাদিন যাই কাজগুলো করতেছেন, যেখানে যেখানে যাচ্ছেন, যে কাজগুলো করতেছেন, সবগুলাই আপনি একটা ভিডিও করেন, ভালো ভালো কাজগুলো করেন, করে একটা কন্টেন্ট তৈরি করে আপনারাও ছাড়েন। দেখেন আপনার গুলো ভিউ হবে। আপনার এলাকায় যদি 3 লাখ ভোটার থাকে, 20,000 মানুষও দেখবে, 20,000 মানুষ যখন শেয়ার করবে, এগুলো আস্তে আস্তে ভিউ হবে। ভিউ হয়ে গেলে আপনারও ইনকাম হবে। তখন আর সরকার ওই চুরি করার কোনো প্রশ্নই আসে না, আপনার ওদের মধ্যে আপনার দায় থাকবে না। তো এই জন্যই বলতেছি যে আসলে দেশের মানুষের শেখা উচিত, এবং যারা রাজনৈতিক পুরাতন রাজনীতিবিদ আছেন তাদেরও হাসনাদের কাছ থেকে অনেক কিছু জানার আছে, শেখার আছে। এই জন্যই যে একজন সৎ ব্যক্তি, শিক্ষিত, মেধাবী, একজন ইয়াং জেনারেশন ক্ষমতা দিলে যে কি হয় বা কি পাওয়া যায়, তার জ্বলন্ত প্রমাণ কিন্তু হাসনাত আব্দুল্লাহ। আগামীতে আমি চিন্তা করতেছি যে ভবিষ্যৎ আগামী নির্বাচনে আসলে যারা ভোটার, এরা এখন চিন্তা করবে যে আমরা বুড়ো বুড়িকে কোনো ভোট দিব না, ভাই এগুলো এক্সপায়ার হয়ে গেছে, এগুলোকে আর ভোট দিয়ে কোনো লাভ নাই। ওই 2000 সালের আগের, এগুলা 1970 সালের মেধা দিয়ে বর্তমান 2026-30 সালের মেধায়, এই জামানায় ওই মেধা দিয়ে এখানে এখানে খাটবে না। তো আমরা নতুন জেনারেশন, ইয়াং জেনারেশন, শিক্ষিত, মেধাবী, এই সমস্ত লোককে দেখি তারা কিন্তু ভোট দিবে। আর এই বুড়া মানুষ দেখা, ল্যাংড়া লুংড়া দেখা, প্রতিবন্ধী দেখা, অশিক্ষিত, মূর্খ, গন্ডব, চোর, বাটপা দেখা আগামী তাকে ভোট দিবে না। এই জন্যই সবাই সতর্ক হয়ে যান, হাসনাতকে আইডল হিসেবে গ্রহণ করেন, তার কাছ থেকে আপনারা কিছু শিখেন, জানেন, এবং সেই পর্যায়ে চলে যান। তাহলেই হয়তো আগামীতে দেশের জনগণ আপনাকে খুঁজে বের করবে। না হলে 5 কোটি কেন 10 কোটি টাকা খরচ করলে আপনি নির্বাচনে জয় নিয়ে আসতে পারবেন না, এমপি হতে পারবেন না। সামনে তো আর আছে হাসনাতের চমক, যখন সংসদে যাবে তখন তো সবার হাড়ি ভাঙবে, পুরো দেশের চমক লাগাই দিবে হাসনাত আব্দুল্লাহ। 5 বছর যদি থাকতে পারে, প্রতিটা এমপির 12টা বাজায় দিবে একাই হাসনাত।